सपना सभी को देखना चाहिए तभी तो ख्वाब पूरा होगा एक कहावत है। আর আমিও একটা স্বপ্ন দেখেছি যে আমি একজন ইউটিউবার হব। তো আমি জিরো থেকে স্টার্ট করেছিলাম, আজকে আমার সঙ্গে আমার পাশে 100টি পরিবার যুক্ত হয়েছে। আমি খুব খুশি। আজকে আমার কাছে 100 সাবস্ক্রাইবার আছে। ইনশাল্লাহ আমি আরও মেহনত করব, আরও আমি এগিয়ে যেতে চাই। আমি সবার উদ্দেশ্যেই বলছি, যে কাজটাই করবেন আপনারা মন দিয়ে করবেন, ভালোবেসে করবেন। সাকসেস একদিন পাবেনই পাবেন। তবে হ্যাঁ, কাজের মধ্যে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, সব কিছুই ঠেলে এগিয়ে যেতে হবে। সেগুলো মনে রেখে আপনারা পিছিয়ে পড়বেন না, আপনারা এগিয়ে যাবেন। আমি এগুলো বলছি কারণ আমিও একজন নেগেটিভ পারসন ছিলাম। আজ আমি একটু একটু করে পজিটিভ হচ্ছি, আমি পজিটিভ চিন্তাভাবনা করছি। আমি জীবনে সবসময় নেগেটিভই চিন্তাভাবনা করতাম। এখন আমি কিছু করার চিন্তাভাবনা করি না, আমি কিছু ভাববো না, নিজেরটাই ভাববো। আর আমার যতই যাই হোক, আমি মেহনত করে কিছু করব, আমার নিজের পেহচান বানাবো, এটাই আমার এখন চিন্তাভাবনা। আমার কাছে এখন ছোট পরিবার আছে, আমি হার্ড ওয়ার্কিং করে আর এটাকে আমি আরও বড় ফ্যামিলি করতে চাই। তার জন্য আল্লাহর দয়া আর আপনাদের ভালোবাসা বেশি প্রয়োজন। 100 সাবস্ক্রাইবারের খুশিতে আমি ফার্স্ট টাইম বেকিং করলাম। তো এটা জুগাড়ু একটা কেক বলতে পারেন, সব কিছু জুগাড়ু। এটা আমি ইউটিউব দেখেই করেছি, এটা আমার কোনো নিজস্ব রেসিপি নয়। আমি ইউটিউব দেখেই এই হ্যাকটা ট্রাই করেছি যে বিস্কুট দিয়ে কেক তৈরি হয়। হ্যাঁ, আমি কিছু কিছু জায়গায় আইডিয়া করে কিছু জিনিস আমি অ্যাড করেছি। যেরকম বিস্কুটের ক্রিমটাকে আমি নতুনত্বভাবে কেকের মিডিলে দেওয়া, তারপর আখরোট অ্যাড করা, এগুলো আমি নিজে থেকেই করেছি। আজকের কেকটা কিন্তু সম্পূর্ণ আমার ছেলেকে দিয়েই বানিয়েছি। আমি ওকে বলে বলে দিয়েছি, ও করতে গেছে। ওর কুকিংয়ের খুব নেশা, আর ও এইসব কাজ করতে খুব ভালোবাসে। আমার কাছে বলে যে আমাকে প্লিজ মামা শেখাও, এগুলো কেমন কী করতে হয়, আমি করব। আর ও খুব ইন্টারেস্ট এগুলো করার জন্য। ফার্স্ট টাইম আমি বিস্কুট দিয়ে কেক বানালাম, তো আমি কোয়ান্টিটিটা বুঝতে পারিনি যে এত কম হবে। তো দেখুন, জোগাড়ু বলেছি, জোগাড়ু। এই চাটুটা আমার কোনো কাজে আসে না, শুধু আমি বেকিংয়ের জন্যই রেখেছি এরকমই। এই চাটুটায় আমার বিরিয়ানির হাঁড়ি এর ওপরে দিয়ে আমি ওটা দমে বসাই, তাই চাটুটা এই অবস্থা হয়ে গেছে। দেখুন, আমার কেক রেডি হয়ে গেছে, কি দারুণ হয়েছে। তারপর আমি ভাবলাম এর ক্রিমগুলো দেখি, এর ওপরে বসিয়ে যদি একটু মেল্ট করা যায়, তার জন্য চেষ্টা করেছিলাম। দেখুন, এইভাবে মেল্ট হয়েছে। আজকে আপনাদের ওয়েদারটা দেখাচ্ছি, এত দারুণ ওয়েদার, কি বলবো। এত রোদ্দুর আর আকাশটা এত সুন্দর নীল, আর তুলোর মতো মেঘগুলো ছড়িয়ে আছে। আর দেখুন, আমাদের বাড়ির সামনেই মাঠটা আছে, মাঠেতে বাচ্চারা খেলছে ফুটবল। আর চারিদিকে একদম ঝলমল করছে, দারুণ। দেখুন, আমার রেডি হয়ে গেছে কেক, খুল যা সিম সিম। দেখুন, এটাও একটা জোগাড়ু। এটা আমার ছেলের প্রজেক্ট পেপার দিয়ে আমি বাটার পেপার বানিয়েছিলাম। আর আমি প্রজেক্ট পেপারগুলো না আমি ফেলি না, ওইগুলো আমি রোলের র্যাপিং করার কাজে লাগাই। এইসব টুকিটাকি কাজেতে আমি ইউজ করে নিই ওদের প্রজেক্ট পেপারগুলো। আর এই যে বললাম না, আমি মিডিলে ক্রিমটা দিয়েছিলাম, এইভাবে আমি মিডিলটাকে কেটে ওর মধ্যে দিয়েছিলাম ক্রিমটা। দেখুন, ক্রিমটা মেল্ট হয়নি, যেমন কীরকম ক্রাশ ক্রাশ টাইপের হয়ে গেছে, তাই না? তো এইভাবে আমি দিয়ে তার উপরে এরকম কেকটা দিয়ে দিয়েছিলাম। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, যাতে আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারি। আর আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের সকলের মনের তামান্নাকে পূরণ করুন। আমিন সুম্মা আমিন। এখনকার মতো টাটা।